এমন 3টি শক্তিশালী হার্বাল থেরাপি এবং সেগুলোর সেবন পদ্ধতি জানাবো যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই 3টি রেমেডি আপনার রক্ত সঞ্চালন বাড়াবে, আপনার হরমোনের ভারসাম্যহীনতা দূর করবে এবং আপনার যৌন সক্ষমতা ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে। তো আর দেরি না করে চলুন বিস্তারিত আলোচনা যাই। তো আমাদের তালিকার প্রথম থেরাপিটি হলো রসুন ও জয়তুনের লোকাল সার্কুলেশন থেরাপি। প্রিয় দর্শক, আপনারা জানেন লিঙ্গ শক্ত না হওয়ার প্রধান কারণ হলো রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লো কমে যাওয়া। তো রসুনে অ্যালিসিন আমাদের রক্তনালীকে প্রসারিত করে। তো যখন এটি তেলের মাধ্যমে ম্যাসাজ করা হয় এবং একইভাবে সেবন করা হয় তখন এটি আমাদের লিঙ্গের রক্তনালীগুলোর অ্যান্ডোথেলিয়াল ফাংশনকে উন্নত করে, যেটা ইরেকশন বা শক্ত হওয়া নিশ্চিত করে। তো এটা তৈরি করার পদ্ধতি হলো 3 থেকে 4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নেবেন, তারপর আধা কাপ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা জয়তুনের তেলে জাল দিবেন যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো কালো হয়ে যায়। এরপর তেলটি ঠান্ডা হলে তেলটি সেকে একটা কাঁচের শিশিতে ভরে রাখবেন। প্রতিদিন সকালে 1 কোয়া কাঁচা রসুন মধুর সাথে চিবিয়ে খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে তৈরি করা তেলটি দিয়ে লিঙ্গের গোড়ায় এবং তার চারপাশে 5 মিনিট খুব হালকাভাবে ম্যাসাজ করবেন। এটি রক্তনালীগুলোতে ভিতরে এবং বাইরে থেকে উভয় দিক থেকেই কিন্তু উদ্দীপিত করে, যা আপনার দ্রুত ফলাফল দিতে সাহায্য করে। তারপর 2 নম্বর থেরাপিটি হলো অশ্বগন্ধা শতমূলী হরমোনাল থেরাপি। তো এই থেরাপিটি মূলত আপনার অন্তঃক্ষরা গ্রন্থি এবং অ্যান্ডোক্রাইন সিস্টেমের উপর কাজ করে থাকে। আপনারা জানেন অশ্বগন্ধাকে বলা হয় একটা শক্তিশালী অ্যাডাপ্টোজেন, যা স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল কমিয়ে দেয়। তো যখন কর্টিসল কমে তখন আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ কিন্তু বেড়ে যায়। অন্যদিকে যাদের প্রধান অভিযোগ হলো স্থায়িত্ব বা ডিউরেশন কম, তাদের জন্য কিন্তু শতমূলী একটা অলৌকিক সমাধান। শতমূলী শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে, যেটা লিঙ্গের রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এটি প্রাকৃতিকভাবেই কিন্তু বীর্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তো এই রেমেডিটি আপনারা কিভাবে তৈরি করবেন? তো এটা তৈরি করার জন্য প্রথমে আপনারা 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চা চামচ অশ্বগন্ধা পাউডার এবং 1 চা চামচ শতমূলী পাউডার দিন এবং এর সাথে 1 চা চামচ মধু মিশিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে এটি আপনারা পান করবেন। মনে রাখবেন, এটি শুধু সাময়িক উত্তেজনা বাড়ায় না, বরং শরীরের হরমোন উৎপাদন ফ্যাক্টরিকে কিন্তু প্রাকৃতিকভাবে সচল করে দেয়। এর ফলে এর ফলাফলটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হয়। তারপর 3 নম্বর থেরাপিটি হলো কালোজিরা এবং মেথির মেটাবলিক থেরাপি। আপনারা জানেন কালোজিরাকে বলা হয় সর্বরোগের মহাঔষধ এবং মেথি সরাসরি শরীরে মেটাবলিজম এবং ইনসুলিন সেন্সিটিভিটি ঠিক রাখে। মেডিকেল সায়েন্স বলে রক্তে সুগারের ভারসাম্য ঠিক থাকলে এবং কোলেস্টেরল কম থাকলে শরীরের প্রতিটি অঙ্গে কিন্তু রক্তপ্রবাহ সর্বোচ্চ হয়। তো মেথি শরীরের ফ্রি টেস্টোস্টেরন বাড়াতে সহায়তা করে। তো এই রেমেডিটি তৈরি করার পদ্ধতি হচ্ছে আধা চামচ কালোজিরা এবং 1 চামচ মেথি দানা সারা রাত 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে পানিটি হালকা গরম করে সেঁকে নেবেন। এরপর প্রতিদিন সকালে খালি পেটে আপনারা এই পানিটি পান করবেন এবং ভেজানো দানাগুলো আপনারা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। তো এটি আপনার শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে। শরীরে এনার্জি লেভেল কিন্তু কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে, যা আপনার শারীরিক মিলনের সময় ক্লান্তি দূর করবে। প্রিয় দর্শক, এই 3টি হার্বাল থেরাপি জাদুর মতো কাজ করবে যদি আপনি নিয়ম মেনে অন্তত 21 দিন থেকে 3 মাস একটানা কন্টিনিউ করেন। তবে মনে রাখবেন, ধূমপান বর্জন, প্রতিদিন 20 মিনিট হাঁটা এবং দুশ্চিন্তা মুক্ত থাকা, এই রেমেডিগুলোর কার্যকারিতা তাহলে কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। তো যদি আপনি দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই ভেষজগুলো ব্যবহার করার আগে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।